হাসি মজার বাংলা নতুন ছবি আসছে বলরাম কাণ্ড, যার মুখ্য চরিত্রে অভিনয় করেছে রজতাভ দত্ত এবং গার্গী রায়চৌধুরী। আজকে তার মিউজিক লঞ্চ হয়ে গেল। শুনবো এই ছবি নিয়ে তারা কি বলছে, চলুন আমরা শুনে নেই। ভালোবাসায় এই কুয়াশায় দেখেছি যে তোকে, ঠান্ডা হাওয়ায় হালকা কাঁথায় ঢেকেছি যে তোকে। ও সইয়া সব নাচে রে সবাই, সইয়া ও সইয়া সব নাচে রে সবাই, আয় সইয়া ও সইয়া সব নাচে রে সবাই। দারুণ লাগছে। প্রথমে সবাইকে বলবো হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে। আর ভালোবাসার দিনে যেটা বললে, যে ভালোবাসার দিনে যদি ভালোবাসার গান রিলিজ করে, তার থেকে তো ভালো ব্যাপার আর কিছু হতে পারে বলে আমার মনে হয় না। এবং আজকে আমি ভিডিওটা দেখলাম, ভীষণ সুন্দর। আবার মনে পড়ে গেল মেমোরিজগুলো। আবার কি বলবো, মনে হলো আবার যাই নৈনিতালে গিয়ে আবার একটু শ্যুট করে আসি। খুব ভালো মুহূর্ত আমরা কাটিয়েছি, খুব আনন্দ করে কাজ করেছি। মানে যেহেতু এত সুন্দর জায়গায় কাজ করার মজা, যেটা আগেও বলেছি যে সুন্দর জায়গায় কাজ করার মজাটাই আলাদা। তো সবটা মিলিয়ে এখন এক্সপেকটেশন অনেকটা বেড়ে গেছে ভিডিওটা দেখার পরে। লেটস সি, আই হোপ দর্শকদের সবার খুবই ভালো লাগবে বলরাম কাণ্ড, আর সবাইকে তার জন্য হলে এসে ইন্টারেস্টিং মেমোরি যেটা ওখানে হয়েছে, খুব মজার ঘটনা বা কিছু একটা। দেখো, প্রথমে যদি ইন্টারেস্টিং বলি তাহলে বলবো যে আমার প্রথম দিন, আমি যেদিনকে পৌঁছেছি সেই দিনটা আমার ছুটি ছিল, ঠিক আছে? তো আমি একদম ওই দিনটা নষ্ট করিনি, একদম কাজে লাগিয়েছি। কারণ আমি নৈনিতাল প্রথমবার গেছিও, মানে এই কাজের সূত্রেই প্রথমবার গেছি। তো আমার প্রথম দিনটা ছুটি ছিল, আমি সব করেছি, বোটিং করেছি আমি পুরো, মানে নৈনিতাল তো ঘুরেইছি, আরও ওখানে আরও 7-8টা তাল আছে, সেগুলো কভার করেছি। এবং সবটা করার পরে বন্ধুবান্ধবদের সাথে একটা ক্যাফেতে সুন্দর করে খেয়ে তারপর বাড়ি ফিরেছি। পরের দিন একদম ফুল এনার্জেটিক হয়ে শ্যুট করেছি। তো এরকম অনেক আরও টুকটাক আমাদের প্রচুর মজার ঘটনা হয়েছে। এখন বলতে গেলে মানে আমাকে খাতা খুলে বসতে হবে, সেটা সম্ভব না, সেটা আবার অন্য দিন সবার সাথে আড্ডা মারবো। তবে সত্যি খুব ভালো এক্সপিরিয়েন্স বলরাম কাণ্ড। আমি খুবই মজা করে কাজটা করেছি। অ্যান্ড মানে আমি সত্যি আশা করবো যে সবাই যখন দেখবে সেই মজা আনন্দটা সবাই খুঁজে পাবে। বাংলাতে হাসি মজার ছবি কিন্তু সেরকম থাকে না, খুব কমই দেখা যায়। তো আবার আসছে, কতটা ব্যাস এই তো, ব্যাস তুমি তো বলে দিলে যে বাংলায় কম হয় হাসি মজার সিনেমা। সুতরাং যখন হচ্ছে, আমার মনে হয় যে মানে আমাদের দর্শকরা অনেক দিন ধরে অপেক্ষা করছিল যে এরকম এতটা আনন্দ, এতটা মজার ছবি হচ্ছে ফাইনালি। সো মানে এমনি হোলিতে রিলিজ করবে আশা করছি, তো তখন সবার মন এমনি রঙিন থাকবে। তো এই রং টং মেখে একদম হলে সুন্দরভাবে চলে আসতে হবে। আর সত্যি এইটুকু বলতে পারি যে সবাই কিন্তু খুব আনন্দ পাবে। কারণ শুধু তো মজার না, আমি বলবো যে যেগুলো আমরা ট্রেলারে এখনো রিভিল করতে পারিনি, অনেক টুইস্ট আছে, অনেক ইমোশনাল সাইডও কিন্তু আছে। তো সবাই খুব কানেক্ট করবে, খুব রিলেট করবে। আপনি কি বলবেন, আর কতটা এক্সাইটেড? এক্সট্রিমলি এক্সাইটেড। সেটা শুধু অ্যাক্টিং করেছি সেটার জন্য নয়, এটা এমনই একটা প্রজেক্ট যে আজকের ডেটে দেখতে গেলে বাংলা ছবিতে ক্লিন এন্টারটেনমেন্ট, মানে কমেডি করতে গেলে অনেকটা আন্ডার দ্য বেল্ট অনেকে অ্যাটেম্প্ট করে, কাতুকুতু দিয়ে হাসানোর চেষ্টা করে। এরম ধরনের কোনো কিছু সাবজেক্ট নিয়ে আমরা কাজ করিনি, সেটার জন্য এক্সাইটমেন্ট আরও বেশি। এটা অনেকটা মানে আমাদের ডিরেক্টর সপ্তর্ষ বসু, উনি খুব আর্ডেন্ট ফ্যান অফ ঋষিকেশ মুখার্জি, বাসু চ্যাটার্জি। ওনারা যে ঘরানার ছবি করতেন, ও অনেকটা সেই ধরনের ছবি করাতে বিশ্বাসী। এবং সেই জন্য ও যেটা ফলো করেছে সেটা হচ্ছে যে একদম নির্ভেজাল মজা, মানে যাতে কোনো রকম কোনো স্ল্যাপস্টিক কমেডি নেই, যাতে কোনো রকম কাতুকুতু দিয়ে হাসানোর ব্যাপার নেই, কোনো ইরোটিক কোনো জেস্টার্স নেই। কমেডিটা টোটালি সিচুয়েশনাল কমেডি। এবং সবথেকে এক্সাইটেড ব্যাপার যেটা, সেটা হচ্ছে যে আমরা এই ছবিটা শ্যুট করেছি নৈনিতালে, উইচ ইজ ফ্যান্টাস্টিক প্লেস টু শ্যুট। মানে এত সুন্দর ভিজুয়ালস এসছে, আর সেরকম একটা ব্যাকড্রপে এত সুন্দর একটা গল্প, যে গল্পটা কিনা লোকে শুরু করবে হাসি দিয়ে, কিন্তু যখন হল ছাড়বে তখন একটা থট নিয়ে বেরোবে বেসিক্যালি। মানে এটা একটা দ্বন্দ্ব, যে হাসতে হাসতে শুরু এবং হাসতে হাসতে শেষটা করে বেরোবে, নাকি হাসি দিয়ে শুরু করে একটু ইমোশনাল হয়ে বেরোবে। এই দ্বন্দ্বটা মেটানোর জন্য বড় স্ক্রিনে গিয়ে দেখলে তবে সেটা। আপনি তো অনেক চরিত্র আগে করেছেন, এবং এই চরিত্রটা নিয়ে আপনি কি বলবেন? হ্যাঁ, আমার জন্য এই চরিত্রটা একদমই ডিফারেন্ট, কেননা ডিউ টু মাই অ্যানাটমি বলুন বা আমার অ্যাপিয়ারেন্স বলুন, ম্যাক্সিমামই আমি নেগেটিভ রোল প্লে করি। এখন অবধি যা যা অফার হয়েছে সবই নেগেটিভ
রোলই অফার হয়েছে। দিস ইজ দ্য ফার্স্ট টাইম আমি একদম মানে আউট অফ দ্য ওয়ে গিয়ে একটা অন্য ধরনের রোল করছি, যেটা কিনা একদমই একটা কমিক রোল। এবং এই ক্যারেক্টার যেটা আমি প্লে করছি সে হচ্ছে ওখানকার লোকাল, মানে নৈনিতালের একজন লোকাল ক্যাব ড্রাইভার, ট্যুর অপারেটর ক্যাব ড্রাইভার। এবং গল্পটা অনেকটা লোকে জানেন যে বাবা মা যাচ্ছে বিয়ে দিতে না, বিয়ে ভাঙতে, মানে যেহেতু মেয়ে পালিয়ে বিয়ে করছে, বাবা মা যাচ্ছে বিয়ে ভাঙতে। এই যে বিয়ে ভাঙার যে মেকানিজম, তাতে আমি হচ্ছি সর্বঘটে কাঁটালি কলা। মানে এই পুনিত যে ক্যারেক্টারটা আমি প্লে করছি তাতে তাকে বাবা মা ইউজ করছে তাদেরকে হেল্প করানোর জন্য, যে কোথায় গিয়ে কি জিনিসটা করলে আমরা বিয়েটা ভাঙতে পারি। তো সেটা একটা খুব মজার ক্যারেক্টার, একদম টোটাল ক্র্যাকপট মানে যাকে বলে, একদম মানে সার্ভিরা একটা তারকাটা একটা ক্যারেক্টার, যার জন্য আমার ভীষণ ভীষণ আমি এক্সাইটেড এবং এই কাজটা করে আমি খুব আনন্দিত। এবং আমরা যে শ্যুটটা যেটা করেছি সেটা এত সুন্দরভাবে আমরা শ্যুটটা করেছি, ইউনিট ওয়াজ সো লাভলি, মানে প্রত্যেকের এত টেক কেয়ার করা হয়েছে, কি খাওয়া দাওয়া, কি মানে আমাদের জার্নি, এত সুন্দর জায়গা আমরা শ্যুট করেছি প্রত্যেকটা লোকেশনে, হই হই করে, যেন মনেই হচ্ছে না আমরা কাজ করছি, মনে হচ্ছে আমরা পিকনিকে এসেছি। অনেক 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 ধন্যবাদ। হ্যাঁ, থ্যাংক ইউ। এই ছবিটা নিয়ে কি বলবেন, যেটা আজকে যেটা মিউজিক লঞ্চ হচ্ছে, কি বলবেন? দেখুন, এটা আমাদের সাই বিঘ্নেশ ফিল্মসের মেডেন প্রজেক্ট ইন কোলাবোরেশন উইথ গোল্ডেন ক্রিসেন্ট ফিল্মস। তো সিনেমার প্রতি একটা ভালোবাসা, ভালো গল্পের প্রতি একটা ভালো লাগা এবং সিনেমার উৎকৃষ্টতার জন্য আমাদের এই প্রচেষ্টা, আমাদের এই পথ চলা। তো আগামী দিনের জন্য আমরা সবার বেস্ট উইশেস চাইব এবং আরও যাতে আমরা এই ফিল্ডে আমরা সাকসেসফুল হতে পারি সেটার জন্য সবার শুভকামনা এবং পাশে থাকার জন্য অনুরোধ সবাই। বাংলাতে তো আমরা সেরকম দেখতে পাই না হাসি মজার এরকম গল্প, আবার আসছে, কতটা এক্সাইটমেন্ট আর দর্শক কতটা এক্সাইটমেন্ট। এটা একটা অনাবিল আনন্দের একটা প্রতিশ্রুতি এবং মানে একসাথে মানে পুরো সবাই মিলে, সব ফ্যামিলি মেম্বার্স নিয়ে 8 থেকে 80 সবাই মিলে দেখার একটা আমরা দেখার সুযোগ আমরা করে দেওয়ার চেষ্টা করেছি এটাতে। আপনার নাম? আমার নাম বিপাশা লাহিড়ী। কি বলবেন এই ছবিটা নিয়ে? আপনি কি বলবেন? আপনি ওয়ান অফ দ্য প্রডিউসার্স, কি বলবেন? হ্যাঁ, আমরা উই কাম ফ্রম দ্য টিম অফ সাই বিঘ্নেশ ফিল্মস। তো দিস ইজ আওয়ার ফার্স্ট ভেঞ্চার। তো আমরা এরকমই একটা ফিল্ম করতে চাইছিলাম যেখানে অডিয়েন্স ফ্রম অল এজ জোনস, মানে অল এজ ক্যাটেগরি, রাইট ফ্রম 12 ইয়ার কিড টু 80 ইয়ার ওল্ড গ্র্যান্ড পেরেন্ট, যেখানে সবাই মিলে একসঙ্গে এসে হলে বসে সিনেমাটা এনজয় করতে পারে। তো দিস ইজ ওয়ান অফ দোজ মুভিজ উইচ আর ভেরি রেয়ার রাইট নাও। গল্পটা কি নিয়ে আছে মূলত? গল্পটা এক্ষুনি কিছু আমরা শেয়ার করতে চাইছি না, ওটা ট্রেলার দেখলে অডিয়েন্স কিছুটা বুঝতে পারবেন। খুব ভালো একটা মানে ফ্যামিলি পিকচার, কমেডি আছে, অনেক রকম ইমোশনস আছে, যেটা হলে গিয়ে দেখলে আমার মনে হয় বেটার হবে। আপনার নাম? সাই প্রকাশ লাহিড়ী। আজকে বলরাম কান্ডের মিউজিক লঞ্চ হলো, কতটা এক্সাইটমেন্ট? মিউজিক লঞ্চ শুধু নয়, ছবিটা নিয়ে এন্টায়ার এক্সাইটমেন্ট, মানে আমরা ওয়েট করছি কবে হলে দেখব। আর ছবিটা তো মানে একটা ধামাকা আসতে চলেছে, যে চূড়ান্ত হাসি, ইমোশনস, গানগুলো চূড়ান্ত রোম্যান্টিক, মানে সব মিলিয়ে একটা কম্প্যাক্ট সিচুয়েশন ক্রিয়েট হয়েছে। তো আমার রনিদার সাথে অনেক সুন্দর সুন্দর মুহূর্ত, যেটা আমরা অফস্ক্রিন অনস্ক্রিন শেয়ার করেছি। অনস্ক্রিনেরটা তো আপনারা দেখতেই পারবেন, অফস্ক্রিনেরটা আমি কম বেশি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে থাকি। তো একটা চূড়ান্ত একটা বম, প্যাকড বম আমরা দেখাতে চলেছি সামনের মাসে। এখানে ট্রেলারে যে আমি শ্রীলেখা বলেছি ক্যারেক্টারটি ট্রেলারে আমরা সবাই দেখেছি, সেই চরিত্রটি আমি করেছি। আমি প্রফেসর, ইংলিশের প্রফেসর ছিলাম ছবিতে। তো সেটা সেভাবেই সবাই দেখতে পারবেন। রনিদার সাথে আমার একটা কেমিস্ট্রি দেখানো হয়েছে, মিষ্টি একটা সম্পর্ক। সেই কেমিস্ট্রিটা সবাই আশা করি উপভোগ করবে, যেটা ট্রেলারে অলরেডি দেখেছে। আমি পড়ে যাচ্ছি রনিদার সাথে, তো দেখা যাক ছবি বাকিটা বলবে। হোপ ফর দ্য বেস্ট। কতটা আশাবাদী যে মুভিটা কত ভালো হবে? সবাই দেখবে, মানে এটা পরিবারকে নিয়ে দেখার, হাসতে হাসতে দেখবে, একদম 8 থেকে 80 সবাই দেখবে। মানে এটা চুজ করার ব্যাপার নেই যে দেখবো না, ভাববে কেউ, টিকিট কাটার আগে একবারও ভাববে না। আশা করি ছবিটা ফুল হিট হবে, সুপার হিট হবে। থ্যাংক ইউ। আর এইরকম ধরনের এন্টারটেনমেন্ট নিউজ দেখতে গেলে চোখ রাখতে হবে শুধুমাত্র বি বাংলা টিভি নিউজ ডিজিটালে।